হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একটা আর্টিকেল নেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো চলো আজকের এই আর্টিকেলটি আমরা পড়ি এবং এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে এবং নতুন নতুন ভোকাব তোমরা শিখতে পারবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা দেখো, দিল্লি গভর্নমেন্ট ইম্পোজেস ব্যান অন ফায়ার ক্রেকার্স টিল জানুয়ারি 1। তো দিল্লি গভর্নমেন্টের শর্ট ফর্ম লেখা হয়েছে এখানে। দিল্লি সরকার ইম্পোজ করা মানে আরোপ করা, আর ব্যান মানে নিষেধাজ্ঞা। তো নিষেধাজ্ঞা আরোপ করেছে অন ফায়ার ক্র্যাকার্স অর্থাৎ আতশবাজির উপরে টিল জানুয়ারি 1, জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত বা 1 জানুয়ারি 2025 সালের জানুয়ারি কথা বলা হচ্ছে। তো সেই পর্যন্ত কিন্তু এই আতশবাজির উপরে দিল্লি সরকার ব্যান করে দিয়েছে বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। তো এখানে যেহেতু দিল্লি গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। তো এটা তো অলরেডি করে দিয়েছে, মানে ঘোষণা তো করে দিয়েছে দিল্লি সরকার, তাহলে কেন এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হয়েছে ইনস্টেড অফ পাস্ট? নিউজ পেপারের হেডলাইনে একটা লাইভ শো করার জন্য, যে এই মাত্র যেন ঘটনাটা হলো, এরকম একটা শো করানোর জন্য, দেখানোর জন্য কিন্তু পাস্টটাও প্রেজেন্টে দেখানো হয়ে থাকে। ওকে, তো দিল্লি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে এই আতশবাজির উপরে 1 জানুয়ারি তারিখ পর্যন্ত। আই হোপ তোমরা হেডলাইনটা বুঝতে পারলে। তো এবারে সাব হেডলাইনটা দেখো, এনভায়রন মিনিস্টার গোপাল রায় সিক্স পিপলস কোঅপারেশন। তো পরিবেশ মন্ত্রী, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, তাহলে পরিবেশ মন্ত্রী গোপাল রায় সিক মানে হচ্ছে চাওয়া বা কামনা করা। তো চেয়েছেন, কি চেয়েছেন? পিপলস কোঅপারেশন, মানুষজনদের সহযোগিতা। এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আছে, অর্থাৎ এটা পজিশন বোঝাচ্ছে যে কোঅপারেশন কাদের? মানুষজনদের। তো বাংলায় এটা র বা এরকম অর্থ হয়ে থাকে। তো পরিবেশ মন্ত্রী গোপাল রায় চেয়েছেন মানুষজনদের সহযোগিতা। সেজ রেস্ট্রিকশন ইম্পোজড ইন টাইম টু সেভ ট্রেডার্স ফ্রম লসেস। সেজ মানে হচ্ছে বলেছেন, রেস্ট্রিকশন অর্থাৎ প্রতিবন্ধকতা বা ব্যান বা নিষেধাজ্ঞা, ইম্পোজড। তো এখানে দেখো ইম্পোজড কিন্তু ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। তো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েসের হ্যাভ বিন এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো সেন্টেন্সটা এরকমই ছিল যে রেস্ট্রিকশন হ্যাভ বিন ইম্পোজড, নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। হ্যাভ বিন এটা অমিট করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। ইন টাইম টু সেভ, ইন টাইম মানে হচ্ছে সময় মতো, টু সেভ ট্রেডার্স অর্থাৎ ব্যবসায়ীদেরকে রক্ষা করতে, বাঁচাতে, ফ্রম লসেস ক্ষতি থেকে, ব্যবসায়ীদের ক্ষতি থেকে বাঁচাতে, রক্ষা করতে সময় মতো রেস্ট্রিকশন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজেপি কোশ্চেন্স এফিকেসি অফ মেজার। তো বিজেপি, ভারতীয় জনতা পার্টি কি করেছে? কোশ্চেন করেছে, প্রশ্ন তুলেছে এফিকেসি অফ মেজার। মেজার মানে হচ্ছে পদক্ষেপ, স্টেপ। তো এই যে স্টেপ নেওয়া হয়েছে, এই স্টেপের কার্যকারিতা নিয়ে বিজেপি কোশ্চেন তুলেছে, প্রশ্ন তুলেছে। সেজ এবং বলেছে, কি বলেছে বিজেপি? গ্রিন ক্রেকার্স মাস্ট বি প্রমোটেড। বলেছেন যে গ্রিন ক্রেকার্স অর্থাৎ সবুজ আতশবাজি, মাস্ট বি প্রমোটেড অবশ্যই প্রচার করতে হবে বা প্রচার করা উচিত, অবশ্যই প্রচার করা উচিত। গ্রিন ক্রেকার্স বলতে মানে হচ্ছে লেস এমিশন, যে সমস্ত ফায়ার ক্রেকার্স অর্থাৎ অল্প বা সামান্য কিন্তু ধোঁয়া নির্গত হয়, পরিবেশ দূষণ নয়, সেই সমস্ত ক্রেকার্সদের বলা হচ্ছে গ্রিন ক্রেকার্স। The Delhi government on Monday banned the production, sale and use of all types of firecrackers in the national capital till January 1st to control air pollution in the winter season. তো দিল্লি সরকার, দ্য দিল্লি গভর্নমেন্ট, দিল্লি সরকার অন মন্ডে সোমবারে, তো কোনো বারের নামের আগে কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়ে থাকে। তো সোমবারে দিল্লি সরকার
ব্যান্ড, ব্যান করে দিয়েছে, তো এটা ভার্বের সেকেন্ড ফর্ম। ব্যানের সেকেন্ড ফর্ম হচ্ছে ব্যান্ড, ব্যান করে দিয়েছে বা নিষেধাজ্ঞা আরোপ করেছে কিসের উপরে? দ্য প্রোডাকশন, প্রোডাকশনের উপরে, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, সেল বিক্রয় করার উপরে, অ্যান্ড ইউজ এবং ব্যবহার অফ অল টাইপস অফ ফায়ার ক্রেকার্স। অল টাইপস অফ মানে বিভিন্ন প্রকার, সব প্রকার, সমস্ত প্রকার। তো সমস্ত প্রকার আতশবাজির ব্যবহার, বিক্রয়, উৎপাদন ব্যান করে দিয়েছে দিল্লি সরকার ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ এখানে দিল্লির কথা বলা হচ্ছে। ন্যাশনাল ক্যাপিটাল অর্থাৎ জাতীয় যে রাজধানী, দেশের যে রাজধানী অর্থাৎ দিল্লি, সেখানে কিন্তু এই ফায়ার ক্রেকারের সমস্ত প্রকার ব্যান করে দেওয়া হয়েছে টিল জানুয়ারি 1, জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। কি করার জন্য? টু কন্ট্রোল এয়ার পলিউশন। এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ, বায়ু দূষণকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে। ইন দ্য উইন্টার সিজন, অর্থাৎ শীত ঋতুতে, সিজন মানে হচ্ছে ঋতু, উইন্টার শীত, ইন দ্য উইন্টার সিজন শীত ঋতুতে, অর্থাৎ শীত ঋতুতে বায়ু দূষণকে কন্ট্রোল করতে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত ভারতের রাজধানী ন্যাশনাল ক্যাপিটাল দিল্লিতে ফায়ার ক্রেকারের সমস্ত প্রকারের উৎপাদন, সেল, ইউজ এগুলো ব্যান করে দিয়েছে দিল্লি সরকার সোমবারে। ওকে, নাও লেটস প্রসিড। হাউ এভার, যাই হোক বা তবে, দ্য বিজেপি এক্সপ্রেসড অ্যাপ্রিসিয়েশন, বিজেপি প্রকাশ করেছে, এক্সপ্রেস করা মানে প্রকাশ করা, প্রকাশ করেছে, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। তো এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম তোমরা জানো, এটা হচ্ছে সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো যাই হোক, বিজেপি কিন্তু প্রকাশ করেছে তার অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে সংশয়, সন্দেহ, ডাউট, অ্যাবাউট দ্য সাকসেস অফ দ্য মেজার, মেজার মানে পদক্ষেপ। তো এই পদক্ষেপের সফলতার বিষয়ে অ্যাপ্রিসিয়েশন এক্সপ্রেস করেছে, সংশয় প্রকাশ করেছে বিজেপি। সেইং ইট ওয়াজ রিজেক্টেড বাই পিপল, তো এটা বলে সংশয় প্রকাশ করেছে। কি বলেছে? সেইং, বলে, যে ইট ওয়াজ রিজেক্টেড, যে এই যে মেজার, এই মেজারটা রিজেক্ট করা হয়েছিল, প্রত্যাখ্যান করা হয়েছিল বাই দ্য পিপল, মানুষের দ্বারা, অর্থাৎ মানুষ এই মেজারটাকে প্রত্যাখ্যান করেছিল লাস্ট ইয়ার টু, গত বছর, ও টু এর অর্থ ও, লাস্ট ইয়ার টু, গত বছরও। তো গত বছরও কিন্তু মানুষের দ্বারা এই মেজারটাকে রিজেক্ট করা হয়েছিল, প্রত্যাখ্যান করা হয়েছিল। এটা বলে বিজেপি এক্সপ্রেস করেছে তার অ্যাপ্রিসিয়েশন অ্যাবাউট দ্য সাকসেস অফ মেজার, এই মেজারের সফলতা সম্পর্কে। অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট শুড ইনস্টিড প্রমোট গ্রিন ক্রেকার্স, এবং সরকারের উচিত, গভর্নমেন্ট শুড, শুড জানো তোমরা এটা হচ্ছে একটা মডাল ভার্ব, আর এর অর্থ হয় উচিত, কোনো কিছু করার ক্ষেত্রে উচিত, এবং অন্য অর্থ ইউজ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুড উচিত অর্থে ইউজ হয়ে থাকে। সরকারের উচিত ইনস্টিড প্রমোট মানে পরিবর্তে, এটা করার পরিবর্তে সরকারের শুড প্রমোট করা উচিত। প্রমোট মানে হচ্ছে কোনো কিছু প্রচারণা চালানো, প্রচারণা করা। তো প্রচার করা উচিত কিসের? গ্রিন ক্রেকার্স, গ্রিন ক্রেকার্স বললাম, যেটা বায়ু দূষণ কম ঘটায় এমন আতশবাজি, সেটার কিন্তু প্রচার করা উচিত। এটা বিজেপি সরকার বলেছে, বিজেপি। ফার্ম ফায়ার্স ইন নেবারিং স্টেটস, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ভেহিকুলার pollution and meteorological factors have been blamed for a dip in the city's air quality every winter in recent years. ফার্ম ফায়ার্স বলতে বোঝাচ্ছে কৃষি সম্বন্ধীয় আগুন জ্বালানো, অর্থাৎ এখানে খড় পোড়ানোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ইন নেবারিং স্টেট অর্থাৎ প্রতিবেশী রাজ্যগুলোতে যে কৃষিজ ফায়ার্স অর্থাৎ খড় পোড়ানোর যে আগুন, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস অর্থাৎ নির্মাণ কার্যক্রম, বিভিন্ন বিল্ডিং আরও বিভিন্ন জিনিস তৈরি করা হয়, তার ফলেও কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। তো বলছে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ভেহিকুলার পলিউশন অর্থাৎ যানবাহনের থেকে যে দূষণ হচ্ছে, বিভিন্ন ধোঁয়া বার হয়, আওয়াজ, অ্যান্ড
মিটেরোলজিক্যাল ফ্যাক্টরস এবং হচ্ছে আবহাওয়া বিষয়ক কারণ, ফ্যাক্টর মানে কারণ, হ্যাভ বিন ব্লেম, তো এইগুলোকে ব্লেম করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হ্যাভ বিনের সাথে ভার্বের থার্ড ফর্ম, ব্লেম এখানে থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো হ্যাভ বিন ব্লেমড দোষারোপ করা হয়েছে, দায়ী করা হয়েছে। তো এইগুলোই কিন্তু দায়ী করা হয়েছে ফর আ ডিপ, ডিপ মানে হচ্ছে অবনতি। তো এই অবনতির জন্য ইন দ্য সিটিজ এয়ার কোয়ালিটি, অর্থাৎ শহরের, সিটি বলতে এখানে দিল্লি শহরের কথা বলা হচ্ছে, যে দিল্লি শহরের যে এয়ার কোয়ালিটি, বায়ুর যে মান, সেটার অবনতির জন্য দায়ী করা হয়েছে উপরে যেগুলো বলা হচ্ছে, যে ফায়ার মানে ফার্ম ফায়ার্স, তারপরে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ভেহিকুলার পলিউশন, মেটেরোলজিক্যাল ফ্যাক্টরস, এগুলোকে দায়ী করা হচ্ছে। এভরি উইন্টার, প্রত্যেক শীতকালে, ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে, তো সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যেক শীতকালে শহরের অর্থাৎ দিল্লির যে এয়ার কোয়ালিটি সেটার ডিপ অবনতির জন্য দায়ী করা হয়েছে উপরে যেগুলো বর্ণিত হলো। দ্য ব্যান অন ফায়ার ক্রেকার্স ওয়াজ অলসো ইম্পোজড লাস্ট ইয়ার অ্যাহেড অফ দীপাবলি। ব্যান নিষেধাজ্ঞা, অন ফায়ার ক্রেকার্স আতশবাজির উপরে নিষেধাজ্ঞা, ওয়াজ অলসো ইম্পোজড, ইম্পোজ বা আরোপও করা হয়েছিল লাস্ট ইয়ার গত বছরও, অ্যাহেড অফ দীপাবলি। অ্যাহেড অফ মানে কোনো কিছুর পূর্বে, কোনো কিছুর আগে, অ্যাহেড অফ দীপাবলি দীপাবলির পূর্বে। তো দীপাবলির পূর্বে গত বছরও ফায়ার ক্রেকারের উপর ইম্পোজ করা হয়েছিল ব্যান, বাট ইট রিমেন্ড লার্জলি ইনইফেক্টিভ ডিউ টু ল্যাক অফ প্রপার ইমপ্লিমেন্টেশন। বাট কিন্তু ইট রিমেন্ড, এটা ছিল, রিমেন মানে থাকা প্রেজেন্টের ক্ষেত্রে, আর রিমেন্ড মানে ছিল, তো এটা ছিল কি অবস্থায় ছিল, লার্জলি ইনএফেক্টিভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে, লার্জলি বেশিরভাগ ক্ষেত্রে, ইনইফেক্টিভ অকার্যকর ছিল, কার্যকর তেমন হয়নি। ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে কারণে, বিকজ অফ, ইন দ্য ওয়েক অফ, তো ডিউ টু ল্যাক অফ প্রপার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যথাযথ বাস্তবায়নের অভাবের কারণে। ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, প্রপার মানে যথাযথ, ল্যাক অফ সামথিং মানে কোনো কিছুর অভাবে হওয়া, কোনো কিছুর কমতি হওয়া, কোনো কিছুর অভাব, ডিউ টু মানে কারণ। তো ডিউ টু ল্যাক অফ প্রপার ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে যথাযথ বাস্তবায়নের অভাবের কারণে। দ্য ফ্রেশ প্রহিবিশন has come days after Delhi government minister Gopal Rai said his government will soon roll out a 21-point winter action plan. তো ফ্রেশ প্রহিবিশন, ফ্রেশ মানে হচ্ছে নিউ, নতুন, নতুন যে নিষেধাজ্ঞা, হ্যাজ কাম, কাম মানে হচ্ছে আসা, এই প্রহিবিশনটা এসেছে বা এটা ঘটেছে বলতে পারি, কামের অর্থ ঘটাও হয়। তো এই যে প্রহিবিশন যে প্ল্যানটা, এটা এসেছে ডেজ আফটার দিল্লি এনভায়রনমেন্ট মিনিস্টার গোপাল রায় সেট। তো গোপাল রায় যিনি হচ্ছেন এনভায়রনমেন্ট মিনিস্টার, পরিবেশ মন্ত্রী, তিনি বলেছেন যে তার সরকার, হিজ গভর্নমেন্ট, তার সরকার, উইল সুন রোল আউট, রোল আউট মানে লঞ্চ করা, কোনো কিছু শুরু করা, তো শীঘ্রই শুরু করবে, কি শুরু করবে, একটা 21 দফার, আর 21 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান, একটা 21 দফার এই শীতকালীন অ্যাকশন প্ল্যান, যে কার্যক্রম পরিকল্পনা বলতে পারি, এটা লঞ্চ করবেন শীঘ্রই, সুন মানে হচ্ছে শীঘ্রই। তো এটা ঘোষণা করার কয়েকদিন পরে এই ফ্রেশ প্রহিবিশনটা আসে, ডেজ আফটার, অর্থাৎ এই কথাটা বলার কয়েকদিন পরে এই প্রহিবিশন, ফ্রেশ প্রহিবিশন, নিউ প্রভিশন, এটা কিন্তু আসে, অর্থাৎ সবার সামনে আসে বলতে পারি। তো এই অ্যাকশন প্ল্যানটা কি করার জন্য তাও বলে দিচ্ছে, দেখো, টু ট্যাকেল এয়ার পলিউশন, ট্যাকেল করতে, সমাধান করতে বা নিয়ন্ত্রণ করতে এই এয়ার পলিউশনকে, বায়ু দূষণকে। It includes exploring the possibility of inducing artificial rain to settle pollutants. তো ইট ইনক্লুডস, ইট বলতে এখানে এই অ্যাকশন প্ল্যান যেটা নেওয়া হচ্ছে, এইটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, কি কি সামিল থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, এক্সপ্লোর করা, দ্য পসিবিলিটি অফ ইন্ডিউসিং আর্টিফিশিয়াল রেন। আর্টিফিশিয়াল রেন মানে তোমরা জানো কৃত্রিম বৃষ্টি, মানে বৃষ্টি ন্যাচারালি হবে না,
মানুষ নির্মিত ম্যানমেড বলতে পারি রেন, তো সেটার ইনডিউস করার, সেটা করার যে সম্ভাবনা সেটার এক্সপ্লোর ইনক্লুড থাকবে এর মধ্যে, ঠিক আছে। টু সেটেল পলিউট্যান্ট বলতে যে সমস্ত বস্তু দূষক ঘটায়, দূষক বলতে পারি, সেই দূষককে সেটেল করতে আর্টিফিশিয়াল রেন ইনডিউস করার পসিবিলিটি কিন্তু এক্সপ্লোর এর মধ্যে কিন্তু সামিল রয়েছে। গো ফর গ্রিন দীপাবলি, গো ফর মানে এটার চালিয়ে যেতে বলছে, মানে এটার সাহায্য নিতে বলছে, গো ফর গ্রিন দীপাবলি অর্থাৎ গ্রিন দীপাবলির দিকে অগ্রসর হওয়া বলতে পারি, তো ওটাকে বেছে নেওয়া বলতে পারি। মিস্টার রায় টোল্ড রিপোর্টার্স, মিস্টার রায় রিপোর্টারদেরকে বলেছেন দ্যাট যে দিস ইয়ার এই বছর দ্য ব্যান অন ফায়ার ক্রেকার্স, তো ফায়ার ক্রেকারের উপর ব্যান উইল বি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড, তো এটা কিন্তু কঠোরভাবে ইমপ্লিমেন্ট করা হবে, বাস্তবায়ন করা হবে। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে কার্যকর বা বাস্তবায়ন করা, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। উইল বি স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেড, কঠোরভাবে কিন্তু বাস্তবায়ন করা হবে অ্যাক্রস দ্য ক্যাপিটাল, তো এই ক্যাপিটাল জুড়ে, রাজধানী জুড়ে, উইথ দ্য হেল্প অফ দ্য সিটি পুলিশ, তো কাদের কাদের হেল্পে বলছে, কাদের কাদের সহযোগিতায়, সিটি পুলিশের সহযোগিতায়, দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি এর সহযোগিতায়, অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট এবং হচ্ছে রাজস্ব দপ্তর, রাজস্ব বিভাগের, এই সমস্ত তিনটে যেটা বললো, একটা হচ্ছে সিটি পুলিশ, একটা হচ্ছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি এবং আর একটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, তো এই তিনটি সহায়তায়, সাহায্যে, উইথ দ্য হেল্প অফ সামথিং মানে কোনো কিছুর সহায়তায়, তো এদের সহায়তায় ক্যাপিটালে অর্থাৎ রাজধানীতে, রাজধানী জুড়ে মানে কঠোরভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে, বাস্তবায়ন করা হবে এই বছর, দিস ইয়ার ব্যানটাকে। লাইক লাস্ট ইয়ার মানে গত বছরের ন্যায়, লাইক এখানে অর্থ ন্যায় বা মতো, তো গত বছরের ন্যায়, দিস টাইম এইবার, অলসো আ কমপ্লিট ব্যান, এইবারেও সম্পূর্ণ ব্যান, একটা ব্যান ইজ বিং ইম্পোজড, তো ইম্পোজড করা হচ্ছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, ইজ বিং ইম্পোজড, ইম্পোজড করা হচ্ছে, আরোপ করা হচ্ছে, অন দ্য কিসের উপরে, প্রোডাকশনের উপরে, নির্মাণের মানে উৎপাদনের উপরে, স্টোরেজ সংরক্ষণের উপরে, সেল মানে বিক্রয়ের উপরে, অ্যান্ড ইউজ অফ অল টাইপস অফ ফায়ার ক্রেকার্স এবং সমস্ত প্রকারের আতশবাজি ব্যবহারের উপর, সো দ্যাট যাতে পিপল ক্যান বি সেভড, যাতে মানুষজন সেভ হয়, বাঁচতে পারে, ফ্রম পলিউশন দূষণ থেকে, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে ক্যান বি সেভড, যাতে মানুষজনকে সেভ করা হয় বা তারা সেভ হতে পারে ফ্রম পলিউশন থেকে। দেয়ার উইল অলসো বি আ কমপ্লিট ব্যান, দেয়ার দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, অর্থাৎ এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তো দেয়ার উইল অলসো বি আ কমপ্লিট ব্যান, অর্থাৎ একটা কমপ্লিট সম্পূর্ণ নিষেধাজ্ঞাও থাকবে, অন অনলাইন ডেলিভারি অফ এনি কাইন্ড অফ ফায়ার ক্রেকার্স, তো অনলাইনে ডেলিভারি করা যে কোনো প্রকারের এই ফায়ার ক্রেকার্স, আতশবাজি যে কোনো প্রকারের, এনি কাইন্ড অফ মানে যে কোনো প্রকার, বা অল টাইপস অফ একই ব্যাপার, তো যে কোনো প্রকারের ফায়ার ক্রেকার্সের যে অনলাইন ডেলিভারি তার উপরও কিন্তু একটা সম্পূর্ণ ব্যান থাকবে, হি অ্যাডেড। আচ্ছা এখানে দেখো অ্যাড, ADD অ্যাড মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা, যুক্ত করা, যখন হি অ্যাডেড থাকবে তখন এর মানে হবে তিনি আরও বলেন, তো তিনি একটা কথা বলছেন, তো সেই কথার সাথে যখন আরও কোনো কথা বলবেন তখন আমরা ইউজ করতে পারি সামওয়ান অ্যাডেড, মানে হি অ্যাডেড, শি অ্যাডেড, দে অ্যাডেড, আই অ্যাডেড, তো হি অ্যাডেড তিনি আরও বলেন। দ্য মিনিস্টার সেড, তো মন্ত্রী বলেছেন, কি বলেছেন, দ্য রেস্ট্রিকশন আর বিং ক্লাম্পড, তো রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে, নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, ক্লাম্প মানে এখানে আরোপ করাই বলতে পারি, যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, আর্লি মানে আগেই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এর তো একটা কারণ আছে, সেটা কি, সো দ্যাট যাতে ট্রেডার্স ডু নট এন্ড আপ পারচেজিং ফায়ার ক্রেকার্স ফর সেল অন দীপাবলি, তো যাতে ব্যবসায়ীরা যারা ব্যবসা করে আতশবাজির, তারা ডু নট এন্ড আপ পারচেজিং, তারা এই অবস্থায় এন্ড আপ যেন না হয় যে তারা কিনে ফেলে, পারচেস করে ফেলে ফায়ার ক্রেকার্স ফর সেল বিক্রয়ের জন্য অন দীপাবলির দিনে,
দীপাবলির দিনে যাতে তারা বিক্রয়ের জন্য ফায়ার ক্র্যাকার্সগুলো কিনে ফেলে, পারচেস করে ফেলে, এটা যাতে তারা করতে না পারে সেই জন্য কিন্তু আগেই কিন্তু রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। এটা কিন্তু মিনিস্টার বলেছেন। আচ্ছা, এখানে একটা গ্রামার কনসেপ্ট আছে, দেখো এন্ড আপ, তারপরে কিন্তু ভার্ব থাকবে, সেটা ভার্বের আইএনজি ফর্মে হবে। এন্ড অফ ভার্বের আইএনজি ফর্ম, তার মানে হচ্ছে কোনো কিছুতে এসে উপনীত হওয়া বলতে পারি। মানে একটা কাজ হচ্ছে, সেটা কাজ কি অবস্থায় সমাপ্ত হচ্ছে, এন্ড আপ এই অবস্থায় সমাপ্ত হচ্ছে যে সেটা করে ফেলছে। এন্ড আপ ডুইং মানে হচ্ছে করে ফেলেছে, করে ফেলা অবস্থায় হয়ে গিয়েছে, সমাপ্ত করে ফেলেছে। এন্ড আপ বাইং কেনা হয়ে গেছে, এন্ড আপ পারচেজিং। বুঝতে পেরেছো আশা করি এই কনসেপ্টটা। এন্ড আপ প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। দ্য দিল্লি গভর্নমেন্ট ডাজ নট ওয়ান্ট ট্রেডার্স অ্যান্ড ডিলার্স টু সাফার। তো দিল্লি সরকার কিন্তু ডাজ নট ওয়ান্ট, চায় না, দিল্লি সরকার চায় না, কি চায় না, যে ট্রেডার্স ব্যবসায়ীরা অ্যান্ড ডিলার্স এবং যারা ডিলার রয়েছে টু সাফার, তারা সাফার করুক, ভুগুক, সাফার মানে ভোগা, কোনো ক্ষতির সম্মুখীন হবে, তারা যে ভুগুক এটা কিন্তু দিল্লি সরকার চান না। এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল লসেস, যে কোনো প্রকার আর্থিক, ফাইন্যান্সিয়াল লসেস মানে আর্থিক ক্ষতি, যে কোনো প্রকারের আর্থিক ক্ষতিতে তারা ভুগুক এই ট্রেডার্স এবং ডিলাররা, এটা কিন্তু দিল্লি সরকার চান না। তিনি বলেন ইন দ্য কামিং ডেজ মানে আগামী দিনগুলোতে, ইন দ্য কামিং ডেজ যেগুলো আসছে, যে দিনগুলো আগামী দিন বলতে পারি, তো আগামী দিনগুলোতে ভেরিয়াস ক্যাম্পেন্স উইল বি রান। তো বিভিন্ন প্রকার ক্যাম্পেন মানে জানো তোমরা প্রচারণা অভিযান বলতে পারি, তো এইগুলো কিন্তু রান করা হবে, পরিচালনা করা হবে, চালানো হবে অ্যাকর্ডিং টু দ্য উইন্টার অ্যাকশন প্ল্যান। তো শীতকালের একটা অ্যাকশন প্ল্যান আছে, কার্যক্রম পরিকল্পনা, এটা অনুযায়ী। অ্যাকর্ডিং টু সামথিং মানে কোনো কিছুর অনুযায়ী, অ্যাকর্ডিং টু মি মানে আমার মতে বা আমার অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য উইন্টার অ্যাকশন প্ল্যান, তাহলে উইন্টার অ্যাকশন প্ল্যান অনুযায়ী যে আসন্ন দিনগুলোতে, আগামী দিনগুলোতে ভেরিয়াস ক্যাম্পেন, ভেরিয়াস মানে বিভিন্ন প্রকার, তো বিভিন্ন প্রচারণা, উইল বি রান মানে হচ্ছে রান করা হবে, চালনা করা হবে। উই অ্যাপিল আমরা অ্যাপিল করি, আবেদন করছি, আহ্বান জানাচ্ছি টু পিপল মানুষজনদের কাছে, টু কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট সরকারের সাথে সহযোগিতা করতে। কোঅপারেট উইথ মানে কারোর সাথে সহযোগিতা করা। তো হি সেড তিনি বলেছেন, এই কথাটা পুরো তিনি বলেছেন। তো এটা দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার মধ্যে আছে। এখান থেকে এই পর্যন্ত তোমরা ন্যারেশন জানো, এটা ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে, ঠিক আছে। দ্য মিনিস্টার সেড, তো মন্ত্রী বলেছেন, এভরিওয়ান উড হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু কন্ট্রোল পলিউশন ইন দিল্লি। তো মন্ত্রী বলেছেন যে প্রত্যেককে, উড হ্যাভ টু ওয়ার্ক অর্থাৎ কাজ করতে হবে, টুগেদার একসাথে, টু কন্ট্রোল কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে, পলিউশন ইন দিল্লি দিল্লিতে পলিউশন বা দূষণ নিয়ন্ত্রণ করতে, দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণ করতে প্রত্যেককে কিন্তু একসাথে কাজ করতে হবে। এই কথা বলেছেন কে? দিল্লি মিনিস্টার বলেছেন, মন্ত্রী। উই ওয়ান্ট টু টেল আমরা বলতে চাই, ওয়ান্ট মানে চাওয়া, তো উই ওয়ান্ট টু টেল, টেল মানে বলা, তো উই ওয়ান্ট টু টেল আমরা বলতে চাই। ডেলিয়াইটস, আচ্ছা ডেলিয়াইটস মানে দিল্লিবাসী, টু সেলিব্রেট দীপাবলি আমরা বলতে চাই যে দিল্লিবাসী সেলিব্রেট করুক দীপাবলি বাই লাইটনিং দিওয়াস, লাইটনিং মানে হচ্ছে লাইট জ্বালিয়ে, মানে দিওয়া জ্বালিয়ে বলতে পারি, দিওয়া জ্বালিয়ে, অ্যান্ড ডিস্ট্রিবিউটিং সুইটস এবং মিষ্টি বিতরণ করে, ডিস্ট্রিবিউট করা মানে বিতরণ করা, সুইটস মানে হচ্ছে মিষ্টি, তো মিষ্টি বিতরণ করে এবং দিয়া জ্বালিয়ে আমরা চাই যে দিল্লিবাসীরা সেলিব্রেট করুক দীপাবলিকে। মিস্টার রায় অ্যাডেড, মিস্টার রায় আরও বলেন, মেয়ার আই ওয়াশ, মেয়ার মানে হচ্ছে অনলি কেবল, শুধুমাত্র, আই ওয়াশ মানে হচ্ছে ধোকাবাজি, আই ওয়াশ মানে ধোকাবাজি, তো মেয়ার আই ওয়াশ মানে কেবল ধোকাবাজি। তোমরা দেখে থাকবে জাদু ভেলকিবাজরা কীভাবে মানুষদেরকে আই ওয়াশ করে, অর্থাৎ ধোকাবাজি দেয়, চোখের ধাঁধা বলতে পারি, তো আই ওয়াশ কেবল চোখের ধাঁধা। রিয়াক্টিং টু ইট, তো এটার রিয়াক্ট করে, প্রতিক্রিয়া জানিয়ে, দিল্লি বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা টার্মড দ্য মেজার অ্যান আই ওয়াশ,
তো বিজেপি, দিল্লির বিজেপির যে সভাপতি প্রেসিডেন্ট রয়েছে নাম হচ্ছে বীরেন্দ্র সচদেবা টার্মড, আচ্ছা TERM, টার্ম মানে হচ্ছে কোনো কিছুর নাম দেওয়া। তো এটার নাম দিয়েছেন, এটাকে কি বলে উল্লেখ করেছেন, দ্য মেজারটিকে উল্লেখ করেছেন এই বলে যে অ্যান আই ওয়াশ, এটা হচ্ছে একটা চোখের ধোকা। হোয়াইল স্ট্রেসিং, আচ্ছা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি তোমরা জানো। হোয়াইল প্লেয়িং মানে হচ্ছে খেলার সময়, কোনো কিছু করার সময় বা খেলা করতে করতে এরকম মানে করতে পারি। হোয়াইল প্লেয়িং মানে খেলার সময়, হোয়াইল ডুইং করার সময়, হোয়াইল স্লিপিং ঘুমানোর সময়। তো হোয়াইল স্ট্রেসিং, স্ট্রেস দেওয়ার সময়, স্ট্রেস মানে জোর দিয়ে কোনো কিছু বলা। তো জোর দিয়ে বলার সময়, কি বলার সময়, দ্যাট যে দ্য প্রবলেম স্টেমস ফ্রম, আচ্ছা প্রবলেম মানে হচ্ছে সমস্যা, স্টেম ফ্রম মানে কোনো কিছু থেকে আবির্ভূত হওয়া, কোনো কিছু থেকে আবির্ভূত হওয়া বা সেখান থেকে নেওয়া, সেখান থেকে উৎপন্ন হওয়া। সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্টেম ফ্রম ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো স্টেম ফ্রম মানে কোথা থেকে নির্গত হয়েছে বলতে পারি। তো এই প্রবলেমটার যে মেন গোড়া সেটা কোথা থেকে, দ্য বার্নিং অফ ক্রপ রেসিডিউ। ক্রপ রেসিডিউ মানে হচ্ছে খড়, যেটাকে আমরা খড় বলি সেটা ইংরেজিতে হচ্ছে ক্রপ রেসিডিউ বা স্টেবলও বলা হয়। তো এই ক্রপ রেসিডিউ বা খড়ের জ্বালানের জন্য, বার্নিং করার জন্য বা পোড়ানোর জন্য, সেই পোড়ানো থেকেই কিন্তু এই সমস্যাটা। বাই ফার্মার্স, কৃষকদের দ্বারা, ইন আম আদমি পার্টি রুলড পাঞ্জাব, আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে, ঠিক আছে। আম আদমি রুলড পাঞ্জাব, আম আদমি শাসিত পাঞ্জাবে যে কৃষকদের দ্বারা কিন্তু এই বার্নিং করা হচ্ছে ক্রপ রেসিডিউ, যেটার থেকেই কিন্তু এই প্রবলেমটা। এটা জোর দেওয়ার সময় মিস্টার বীরেন্দ্র সচদেবা এটাকে টার্ম দিয়েছেন, নাম দিয়েছেন আই ওয়াশ বলে, চোখের ধোকা বলে। দ্য মেন রিজন বিহাইন্ড দ্য ইনক্রিজ ইন পলিউশন লেভেলস ইন উইন্টার মান্থস। তো মেন রিজন মানে হচ্ছে প্রধান কারণগুলো। বিহাইন্ড দ্য ইনক্রিজ, ইনক্রিজ এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এই বেড়ে যাবার পিছনের কারণ, বিহাইন্ড মানে পিছনে, তো এই বেড়ে যাওয়া, কি বেড়ে যাওয়া, ইন পলিউশন লেভেল, অর্থাৎ পলিউশন লেভেলে, পলিউশনের যে স্তর, দূষণের যে স্তর, এটা বেড়ে যাবার পিছনের মেন কারণ বা প্রধান কারণগুলো আর হলো, সেগুলো কি, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস অর্থাৎ নির্মাণ কার্যক্রম, অ্যান্ড স্টেবল বার্নিং এবং খড় পোড়ানো। তো এই দুটো মেন কারণ বলছে। টিল ডেট মানে আজ অবধি। দ্য অরবিন্দ কেজরিওয়াল গভর্নমেন্ট হ্যাজ নট স্পোকেন আ ওয়ার্ড। তো অরবিন্দ কেজরিওয়াল সরকার হ্যাজ নট স্পোকেন মানে কথা বলেনি, না ওয়ার্ড মানে একটা শব্দও বলেনি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, আর তার মাঝখানে নেগেটিভ করা হয়েছে নট যুক্ত করে। তো হ্যাজ নট স্পোকেন অর্থাৎ বলেনি এ ওয়ার্ড, একটা শব্দ কিন্তু বলেনি। টিল ডেট বলতে আজ অবধি। কিসের উপরে, অন হোয়েদার ইট হ্যাজ টেকেন আপ দ্য ইস্যু অফ ফার্ম ফায়ার্স উইথ দ্য পাঞ্জাব গভর্নমেন্ট, মিস্টার সচদেবা সেট। তো কি সম্পর্কে বলেনি, হোয়েদার মানে হচ্ছে কি না অর্থ দেয়, যে হোয়েদার ইট হ্যাজ টেকেন আপ দ্য ইস্যু, এই ইস্যুটাকে নিয়ে, এই ফায়ার আর্মস অর্থাৎ ফার্ম ফায়ার্স বলতে খড় পোড়ানো বলতে পারি, কৃষি রিলেটেড যে আগুন, তার ইস্যু নিয়ে যে একটা কথা বলেছে উইথ দ্য পাঞ্জাব গভর্নমেন্ট মানে পাঞ্জাব সরকারের সাথে যে আলোচনা করেছে, টেক আপ করেছে, কথাবার্তা বলেছে, এটা হয়েছে কিনা এ ব্যাপারে, তো কথা বলেছে কিনা পাঞ্জাব সরকারের সাথে এই ফার্মস ফায়ারের বিষয়ে কোনো রকম কথা আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল সরকার একটা সিঙ্গেল ও ওয়ার্ড বলেনি। মিস্টার সচদেবা সেড, মিস্টার সচদেবা এ কথা বলেছেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কোনো রকম স্ট্রাকচারে যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কমেন্টে লিখে জানিও, আমি যে সেগুলোর কিন্তু যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস।